পরিচালক চিদাম্বরমের বালান্দা বয় সেই বেঁচে থাকার গল্পই বলেছেন একেবারে ভিন্ন আবহে। প্রথমার্ধে সংযত নির্মাণ ও চরিত্রের গভীরতা মুগ্ধ করলেও দ্বিতীয়ার্ধে এসে কিছুটা ছন্দ হারিয়েছে সিনেমাটি। চার্লস ডারউইনের সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ধারণাকে আসলে যেভাবেই হোক বাঁচতে হবে এমন কোনো বার্তা দেয়? সম্ভবত না। কিন্তু বাস্তব জীবনে এই ধারণাকে অনেক সময় কিল অর বি কিল্ড অর্থে ব্যাখ্যা করা হয়। বালান্দা বয় সেই ধারণাকেই অন্যভাবে সামনে এনেছে। এখানে মূল কথা, বেঁচে থাকার ইচ্ছা থাকলে মানুষ নানা প্রতিকূলতার মধ্যেও টিকে থাকার পথ খুঁজে নেয়। সিনেমাটির গল্পের কেন্দ্রে আছে ছোট্ট বালান, শিশু বয়সের চরিত্রে অধিশেষণ এবং কিশোর বালানের চরিত্রে মোহাম্মদ জিনান। আর তার মা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ফারজানা পালাথিঙ্গাল। সিনেমার গল্পে শুরু থেকেই দেখা যায় মা ছেলে সবসময় পালিয়ে বেড়ায়, এক জায়গা থেকে অন্য জায়গায়, এক নাম থেকে অন্য পরিচয়। তাদের প্রকৃত পরিচয় কেউ জানে না। মায়ের একমাত্র চাওয়া শান্তিতে জীবন কাটানো, কিন্তু অতীত বারবার তাদের সামনে এসে দাঁড়ায়, আর তখনই আবার শুরু হয় পালিয়ে চলা। একসময় দূরবর্তী এক পাহাড়ি গ্রামে বৃদ্ধা এক নারীর পরিচর্যার কাজ পান বালানের মা। এই আম্মুম্মা চরিত্রে রয়েছেন ডলি জুন। দুজনের মধ্যে গড়ে ওঠে অদ্ভুত এক সম্পর্ক। দুজনেই শক্ত, কঠোর এবং নিজেদের মতো করে বাঁচতে অভ্যস্ত। কিন্তু অতীত এবারও তাদের পিছু ছাড়ে না। মাকে নিতে হয় এমন এক কঠিন সিদ্ধান্ত যা তাকে বালানের কাছ থেকে আলাদা করে দেয়। তারপর প্রশ্ন থেকে যায়, মা ছেলেকে কি সত্যি আলাদা করে রাখা সম্ভব? চিত্রনাট্যকার জিথু মাধওয়ান গল্পটিকে মূলত ড্রামা হিসেবে এগিয়ে নিয়েছেন। সঙ্গে রাখা হয়েছে সামান্য থ্রিলার উপাদান। দর্শককে চমকে দিতে বা প্রত্যাশা অনুযায়ী অতিরিক্ত নাটকীয়তা তৈরি করতে নির্মাতারা খুব একটা আগ্রহী হননি, বরং ধীর স্বাভাবিক গতিতে গল্প এগিয়েছে। আর এই ধীর গতি সিনেমাটির নিজস্ব আবহ তৈরি করেছে।